কক্সবাজারের পানিরছোড়া রেঞ্জে বনকর্মীদের উপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। অবৈধ পানির বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে রেঞ্জ কর্মকর্তা সহ ৫ বনকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালী সাইদুল ইসলাম, মোহাম্মদ সাজিদ এবং ইয়ারটি সদস্য মিজানুর রহমান। বন বিভাগ জানায়, সম্প্রতি সমিতিপাড়া এলাকায় বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানির বরজ উচ্ছেদ করা হয়। একই অভিযানের ধারাবাহিকতায় শিয়াপাড়ায় পাহাড় কাটায় ব্যবহৃত একটি ডাম্প ট্রাকও জব্দ করা হয়। এরপর সোমবার সকালে আরেকটি অবৈধ পানির বরজ উচ্ছেদে গেলে বনকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ। এ হামলায় রেঞ্জ কর্মকর্তা সহ ৫ জন আহত হন। বন বিভাগের দাবি, বনভূমি দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালানোর জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্ব পরিকল্পিতভাবে দখলকারী সন্ত্রাসীরা বন বিভাগের কর্মীদের উপর এই হামলা চালিয়েছে। বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। আহত বনকর্মীদের চিকিৎসা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতিও চলছে। পানিরছোড়া রেঞ্জে তারা একটা নিয়মিত টহলে যায়। 12 থেকে 15 জন লোক নিয়ে আমরা একটা নতুন পানের বরজ করতেছিল, যেখানে সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে। তো আমরা পানের বরজটা আমার টিমের লোকজন ভেঙে দিয়ে ফেরার পথে পানিরছোড়া সমিতিপাড়া নামক স্থানে আগে থেকে উৎপেতে থাকা 70-80 জন বন জবরদখলকারী যারা বসবাস করে, তারা অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের রেঞ্জ কর্মকর্তা সহ 5 জন মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে 3 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলমান আছে। 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনায় রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। আমরা আজকে এই ঘটনায় মামলা দায়ের করব। প্রাথমিকভাবে আমরা 3 জনের নাম পেয়েছি, জাহিদ, আব্দুল্লাহ এবং আরেকজনের নাম আমরা প্রাথমিকভাবে আমাদের স্টাফ যারা ছিল তাদের সাথে কথা বলে আমরা জানতে পারছি। বন বিভাগ বলছে, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বনভূমি দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলবে। তবে দ্রুত ব্যবস্থা না নিলে বন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।